কুষ্টিয়ায় সরকারি জেনারেল হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সরঞ্জামাদি। ফাঁকা ভবনে প্রতিদিন বসছে মাদকসেবীদের আড্ডা, চলছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবকিছু নাকের ডগায় ঘটলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। দেখে বোঝার উপায় নেই এটি সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার। কুষ্টিয়া জেলার সরকারি 250 শয্যার জেনারেল হাসপাতালের 4টি ভবন এক যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে। ভবনটি এখন মাদকসেবীদের আড্ডা সহ অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের পুরনো ওই ভবনের দরজা, জানালা, বিদ্যুতের মিটার, তার ও পানির পাম্প সহ সরকারি নানা সরঞ্জামাদি। কর্তৃপক্ষ উদাসীন দাবি করে সচেতনরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কিছু মাদকদ্রব্য, তারপর চোর সন্ত্রাস, এদের জন্য আমাদের এই ফ্যামিলি কোয়ার্টারটা ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিত্যক্ত ভবনে যেহেতু মাদক সেবীদের আড্ডাখানা হয়ে গেছে, তো আমরা আশা করব যে দ্রুত এই ভবনগুলা ভেঙে পুনরায় নতুন ভবন যাতে নির্মাণ করা হয়। কর্তৃপক্ষই খেয়াল রাখেন, আর এই ঘর বাড়ি যেগুলো আছে কোয়ার্টার, এগুলো মেরামত করি আবার সুন্দর পরিবেশ আনতে হবে। সবকিছু প্রশাসনের সামনে ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি বলে তারাও নিশ্চুপ, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে যদি কোনো কোয়ার্টার থেকে থাকে, সেখানে যদি কোনো অবৈধ অথবা অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে, তার দায়ভার কিন্তু ওই প্রতিষ্ঠানেরই। ওই প্রতিষ্ঠান যদি কোনো কারণে তার দায়ভার থেকে ওই দায়িত্ব পালন করতে না পেরে আমাদের সহযোগিতা চাই, আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে পরিত্যক্ত ভবনটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানে না এমন দাবি করলেও নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা। এই বিষয়টা আমার জানা ছিল না, আমি এখন শুনলাম। আমি এই বিষয়ে প্রশাসনকে অবহিত করব এবং আরো নিরাপত্তা জোরদার করানোর জন্য আমি অনুরোধ জানাবো। পরিত্যক্ত হাসপাতাল ভবনটি ভেঙে নতুন ভবন তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুসরাত জাহান, মোহনা সংবাদ।